গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 27শে এপ্রিল আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা আর বার হচ্ছে আজকে শনিবার। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো শনিবার দিনে আমি বেড কভার চেঞ্জ আর ক্লিনিংয়ের কাজগুলো রাখি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা করার পর যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো অল্প একটু করে নিয়ে আগে বেড কভারটা চেঞ্জ করতে এসেছি। আর বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেল মানে শনিবারের আমার প্রথম কাজটা মেটানো হয়ে গেল, যে ক্লিনিংয়ের কাজগুলোর মধ্যে রাখি। মানে আমি একটা রুটিন ফলো করে চলি সারা সপ্তাহ ধরে। তো শনিবার দিনে বেড কভার চেঞ্জ, একটু ঝুলঝাড়া মানে বেডগুলোকে একটুখানি ক্লিনিং করা, এইগুলো রেখে থাকি। তো সেইটা করা হয়ে গেল। আর এরপরে চলে এসেছি আমি ড্রেসিং টেবিলটাকে মোছামুছি করতে। তো আজকাল আমার মেয়ের ড্রেসিং টেবিলটা বেশি লাগছে সাজগোজ করতে। প্রায় সময় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টিপ পড়ছে বা পাউডার মাখছে। তো এইগুলো পাউডারগুলো উড়ে এসে ড্রেসিং টেবিলটা পুরো নোংরা করে ফেলে। তো প্রত্যেক দিনই মুছছি এবং দুবার করে মুছছি। তো যাই হোক, সকালবেলা উঠে একবার ভালো করে ড্রেসিং টেবিলটা মুছে রাখলাম। আর তারপরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পরে সামনে যে ছোট যে শোকেসটা আছে তার মাথাটা পরিষ্কার করব। তো প্রত্যেকটা জিনিস নামিয়ে পরিষ্কার না করলে ভালো করে পরিষ্কার করা যায় না। আর একটু আমি কলিন নিয়ে নিয়েছি। তো প্রত্যেক দিন কলিন দিয়ে মুছি না, তবে শনিবার দিনগুলোতে মুছি। কলিন দিয়ে মুছলে আর কি কাঁচগুলো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো প্রত্যেক দিন করার প্রয়োজন হয় না, সেই দিনগুলো একটু হালকাভাবে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলে হয়। তো যেদিন মনে হয় যে কলিন দিয়ে পরিষ্কার করলে ভালো হয়, তো সেই দিনই আমি পরিষ্কার করে নিই। আর ওর যে বইয়ের র্যাকটা ওইটাও ভালো করে একটু ঝুল ঝাড়লাম। আর এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর ট্রিগুলো এসেছে, তো তার মধ্যে দুটো আমি এখানে রেখেছি। আর এই র্যাবিটটা হচ্ছে ড্রেসিং টেবিলের একেবারে মাথায় ছিল, তো আমি এখন এটাকে এখানে রাখছি। তো ড্রেসিং টেবিলটা অনেকটা আমি ফাঁকা করে দিয়েছি। তো যেসব জিনিসগুলো এখানে রাখা যায় সেই জিনিসগুলো এখানে রেখেছি। তো বেড কভারটা চেঞ্জ করার পর বেডটা আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। আর এবারে চলে এসেছি কিচেনে। তো কিচেনে আমি যে বাড়িতে যে ডিশ ওয়াশ বা একটু ক্লিনিং করার জন্য যে যেটা বানিয়েছিলাম, তো সেখানে তো ডিশ ওয়াশ আর ভিনিগার দিয়ে বানিয়েছিলাম। তো সেটা দিয়ে একটুখানি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, তাই সেই জন্য ওভেনের মুখগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এরপর আমি যে বাসি কাজকর্মগুলো থাকে মানে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, সেইগুলো করে নিয়েছি। আজ তোমাদের সঙ্গে সেইগুলো শেয়ার করলাম না। আর এরপরে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। আর এবার এসেছি একটু নিজের জন্য চা করতে। তো সকাল থেকে অনেকটাই কাজ হয়ে গেছে, তো তোমাদের পুরোপুরি সমস্ত কিছু তুলে ধরিনি, তাহলে অনেক লং হয়ে যেত। তো খিদেও একটু পেয়ে গেছে, তো আমি এখানে চা বানিয়েছি আর তার সঙ্গে একটু অল্প করে ঝুরি ভাজা আর মুড়ি নিয়ে নিয়েছি। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ও ঘুম থেকে উঠে আবার এই ঘরে এসে শুয়েছে। আর আজ যেহেতু শনিবার, ওর এখন ছুটি, তো এখন ল্যাদ খাচ্ছে। তো চাটা খাওয়ার পর মেয়ের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলেছি। আর এবারে ওর জন্য একটু আলু সিদ্ধ করলাম। ওকে আজকে ব্রেকফাস্টে দেবো একটু আলু সিদ্ধ, মুড়ি, অল্প একটু চানাচুর আর তার সঙ্গে একটা ডিম সিদ্ধ। এই হচ্ছে আজকে আমার মেয়ের ব্রেকফাস্ট। তো প্রায় দিনই হচ্ছে পাস্তা, না হলে চাউমিন, তারপরে ম্যাগি পোচ অথবা হচ্ছে ম্যাগি অমলেট, এইগুলো খেয়ে থাকে। তো আজকে ওকে বললাম তুই মুড়ি ডিম সিদ্ধ খা। তো মোটামুটি ও ফ্রেশ হয়ে গেছে আর ওকে টিফিনটা দিয়ে চলে এলাম। আর আজকে শনিবার আমাদের নিরামিষ। তো মুগের ডাল করব, একটু একটু বেগুন ভাজবো, ওর জন্য পোস্ত আলু ভাজবো। আর আজকে সোয়াবিন করব। আজকে কুমড়ো, আলু, পটল, ডাঁটা দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা মাখো মাখো নিরামিষ তরকারি বানাবো। তো এরকম সব কিছু দিয়ে নিরামিষ তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখানে ডালটাকে একটুখানি ভেজে জল ফেলে দিলাম, আমি দুবার করে জল ফেলে দিয়েছি। আর এদিকে সবজিগুলো ভেজে ভালো করে এবারে মশলা দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা, হলুদ, জিরে, ধনিয়া সমস্ত কিছু কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেব। তো কর্তামশাই 10টার মধ্যে বেরোবে, তো ওকেও ডেকে দিয়েছি। তো ও উঠে এখন ওয়াশরুমে গেছে।
আর এরপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো এবারে জল ঢেলে দেবো। আর আগে থেকেই আমি সোয়াবিনটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ সঙ্গে সঙ্গে সোয়াবিনটা সিদ্ধ করলে হচ্ছে একদম মানে ভাজা যায় না, আটকে আটকে ধরে। একটু সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু খুব একটা আটকে ধরে না। তো আজকে সোয়াবিনটা আমি আলাদা করে ভাজলাম না, এই সবজির সঙ্গেই অল্প ভেজে নেব। তো কর্তামশাই ওয়াশরুম থেকে আসার পর ওকে চাটা দিয়ে দিয়েছি, আর ও তারপরে কিছুক্ষণ পেপার টেপার পরে ও স্নান করতে চলে গেছে। আর ও এলে ওকে একটু আমি মানে খেতেও দিয়ে দেব। তো ওর খাওয়াটা কমপ্লিট হওয়ার পরে তো আমি আগে হচ্ছে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এখনও আমি টিফিন করিনি কিছু, যেহেতু সকালে একটু মুড়ি খেয়েছিলাম, তো খুব একটা খিদে নেই। তো একটু পরে আমি টিফিন করব, হালকা ফুলকা কিছু একটা টিফিন করব। তো তার আগে আমি ভালো করে এই সিঙ্কটা আর হচ্ছে কিচেন এরিয়াটা ভালো করে ক্লিন করে নিলাম। আর এরপরে একটু দুধ গরম করে নিচ্ছি। তো আর আজকে না সবজিওয়ালা যখন এসেছিলো, তো আমি কাঁকুর দেখতে পেয়েছি, তো একটা কাঁকুর কিনেছিলাম। তো অনেক দিন আগে খেয়েছিলাম, আর কর্তামশাই আর মেয়ে খুব একটা খাবে না, তো সেই জন্য একটাই নিয়েছিলাম। তো আগে দেখি খেতে ভালো লাগে কি না। তো সেই জন্য একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর কাঁকুরটা এত সুন্দর কচি, আর এর সঙ্গে একটুখানি বিট লবণ আর গোলমরিচ গুঁড়োটা না আমার শেষের দিকে, তো একটু শুধু বিট লবণ দিয়ে মাখিয়েছিলাম, খেতে এত ভালো লাগছিল। তো ভাবলাম যে আরও বেশ কিছুটা নিলে ভালো হতো। তো কাঁকুরটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ পরে টুকটাক কিছু কাজ করে নিয়েছি। আর এরপরে দুধটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, আর ওর মধ্যে আমি দুটো ড্রাই খেজুর দিয়ে দিচ্ছি, একটু ভিজিয়ে দিয়ে ভেজানোর পর ওটা আমি খেয়ে নেব। তো ওটা এখন আমি ঠান্ডা করতে দিয়ে এসেছি দুধটা, আর ততক্ষণে খেজুরটা ভিজুক। আর এখন এই ঘরে এসেছি এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব বলে। তো সেই জন্য আগে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর এদিকে সমস্ত বালিশের কভারগুলো আমার চেঞ্জ করা হয়ে গেছে। আর মেয়ের বন্ধুরা খেলতে এসেছে, ওরা প্রচণ্ড হই হট্টগোল করছে, তো সেটাই আমি দেখছি বসে বসে আর কি। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, এই ঘরের বেড কভার চেঞ্জ করে নিচ্ছি। আর প্রত্যেক সপ্তাহতেই আমি শনিবার দিনগুলোতে বেড কভারগুলো চেঞ্জ করি। আর অন্য দিনগুলো, মাঝের দিনগুলোতে যদি বেড কভার মনে হয় যে খুব নোংরা হয়ে আছে, তো তখন চেঞ্জ করে ফেলি। তো এখন মেয়ে বড় হয়ে যাওয়ার পরে খুব একটা প্রয়োজন পড়ে না যে সপ্তাহের মাঝখানে বেড কভার চেঞ্জ করার, কিন্তু ছোট যখন ছিল তখন চেঞ্জ করার একটা প্রয়োজন পড়তো। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপরে বেড কভার, দুটো ঘরের কভার চেঞ্জ তো করা হয়ে গেল। আর তারপরে দুটো ঘরকে ভালো করে ঝাঁট দিয়েও নিয়েছি। আর এরপরে আরও একবার স্নান করে চলে এসেছি। তো মেয়েকে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওর খুব খিদে পেয়েছিল, কারণ সকাল সকালও খেয়েছিল। তো সেই জন্য আর এখন আমি একা বসেই খাচ্ছি। তো এর মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। এরপরে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে বিকালবেলা। আর আজকের মেনু তো তোমাদের জানা, মুগের ডাল আর মিক্স একটা সয়াবিন দিয়ে আলু পটল ডাঁটা দিয়ে একটা তরকারি, আর তার সঙ্গে ছিল বেগুন ভাজা, আর তার সাথে একটু আমি ঘি নিয়ে নিয়েছি। তো বিকালে মেয়ে খেলে আসার পর ওকে একটুখানি গ্লুকন ডি দিলাম, শুধু জল খেয়েছিল। তো এরপরে ওকে একটুখানি গ্লুকন ডি করে দিলাম। আর এরপরে না একটু পরে তো ওকে একটু চিপস বানিয়ে দিতে হবে, কারণ হচ্ছে ও চিপস খাওয়ার জন্য খুব বায়না করছিল। তো সকাল থেকেই বলছিল যে মা চিপস খাবো। তো আজকে একটু ওকে নতুন ধরনের এক ধরনের চিপস বানিয়ে দিলাম। তো প্রথমে আমি হচ্ছে দুটো আলুকে এরকম মাঝখান থেকে যে কাবাবের যে কাঠি হয় সেই কাঠি দিয়ে আর এরকম একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নুন জলে প্রায় ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রাখতে হবে। তাতে কী হবে, আলুটা নরম হয়ে যাবে আর ভাজতে খুব সুবিধা হবে।
তো এরকম করে কেটে আর নুন জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। আর 2 ঘন্টা পরে আমি এখানে কর্নফ্লাওয়ার, একটু হচ্ছে আমচুর পাউডার আর লবণ, ভালো করে লবণ যেহেতু জলে মাখিয়ে দিয়েছি তো সেই জন্য আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। যদি অল্প করে লবণ দেওয়া থাকে আলুতে তাহলে অল্প লবণ দিলে চলবে। আর এরপরে ভালো করে মাখিয়ে দিচ্ছি এইগুলো মিক্স করে। তো এই যে কাটা অংশগুলোতেও ভালো করে ফাঁকা করে মাখিয়ে দিচ্ছি যাতে টেস্টটা হয়। আর এরপরে একদম তেলের মধ্যে একটু ধীরে সুস্থে মানে মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে একটু সময় ধরে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, সসের সঙ্গে খুব ভালো লাগে। তো এইরকম তেল গরম করে একটু দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর মেয়েকে একটুখানি সসের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগের সাথে, নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।